সম্মানিত সুধী, বিশেষ একটি ঘোষণা, হারুন বলওয়ানকে যে হারাতে পারবে চৌধুরী সাহেবের কাছে সে যা চাইবে সেই পুরস্কার পাবে। আরো একটি কন্ডিশন রয়েছে, যদি হারুন বলওয়ানকে যদি হারাতে না পারে চৌধুরী সাহেবের বাড়িতে 5 বছর বিনা বেতনে চাকরি করতে হবে। প্রতি বছরে আমাদের এবারে ওই হারুন বলওয়ান বরাম আমাদের এলাকার অন্যতম পালনদের মধ্যকার খেলা আয়োজন করা হয়েছে। সম্মানিত সুধী, দেখা যাচ্ছে বারবার চেষ্টা করছে বিভিন্ন জন, কিন্তু হারুন বলওয়ানকে কেউ হারাতে পারছে না। খেলা চলছে হারুন সম্মানিত সুধী, বিশেষ একটি ঘোষণা, হারুন বলওয়ানকে যে হারাতে পারবে চৌধুরী সাহেবের কাছে সে যা চাইবে সেই পুরস্কার পাবে। সবাই হাততালি দেন। এবং আরো একটা আকর্ষণ, যে পুরস্কারটি জয়যুক্ত করবে তাকে পুরস্কারটি নিজ হাতে তুলে দিবেন আমাদের চৌধুরী সাহেবের মেয়ে। আরো একটি কন্ডিশন রয়েছে, যদি হারুন বলওয়ানকে যদি হারাতে না পারে চৌধুরী সাহেবের বাড়িতে 5 বছর বিনা বেতনে চাকরি করতে হবে। এমন কেউ আছে কেউ হাজারো দর্শকের মধ্যে হারুন বলওয়ানকে হারাতে পারবে? দেখা যাক, আরো একজন আসছে হারুন বলওয়ানের সাথে লড়ার জন্য তিনি মাঠের মধ্যে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি সবাই অবাক হয়ে যাচ্ছে, হারুন বলওয়ানের সাথে কি সে পারবে জয়যুক্ত হতে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার মনোবল ও দৃঢ় রয়েছে। দেখা যাক, খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং খেলা চলছে। বারবার দেখা যাচ্ছে হারুন বলওয়ান এবং সেই সুমন জিতে গেল। সুমন কিন্তু পাবে এবার চৌধুরীর কাছ থেকে যা চাইবে সেই পুরস্কার পাবে। সুমন এগিয়ে আসছে মঞ্চের দিকে, সুমনের কথা আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেন আমার পুরস্কার আমারে বুঝাই দেন। বলো তুমি কি চাও? আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। কি বললি হারামজাদা? তোর এত বড় সাহস, তুই চৌধুরীর মেয়েকে বিয়ে করতে চাস? আরে চৌধুরী সাহেব, আপনি সেইটা যাইতেছেন কি লিগা? এটা তো আপনার মুখের কথা। কারণ হারুনকে দড়ি খেলায় যে হারাইতে পারবো, সে আপনার কাছ থেকে যা চাইবো আপনি তাই দিবেন। আমি আপনার মায়ের আমার ঘরের বউ বানাইতে চাই। কি ঠাকুরে চাইছেন কি লিগা? এই যে এলাকাবাসী দেখছেন, এই চৌধুরী সাহেব সে একজন মিথ্যাবাদী। তার মানে সে কথা দিয়া কথা রাখে না। এ হইতেছে একটা বাটপার চৌধুরী। কি ঠিক কিনা? শুনেন, এই যে চৌধুরী সাহেব, একটা কথা কান খুলে শুনে রাখেন, যেই কথা দিয়া কথা রাখতে পারবেন না সেই কথা কোনো সময় কাউকে দিবেন না। আর এই যে চৌধুরীর মাইয়া, এত দেমাক না আপনার? হ্যাঁ, মাত্র 6টা মাস আমগো মতো গরিবের ঘরে পারলে 6টা মাস সংসার করে দেখা। এই যে দেমাক আছে না, এই দেমাক একদম ফুটা দেবে। জানি আপনাদের মতো কোটিপতির দেমাগি মাইয়া কোন সময় আমগো মতো গরিবের ঘরে সংসার করতে পারবেন না। সুতরাং কথা যখন দিবেন না, একটু মাথা খাটায় দিবেন, ঠিক আছে? কি ভাইরা ঠিক কইছি কিনা? ভালো থাকেন। এই দাঁড়া, আমি যাব তোমার সাথে। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তুই এই ফকিন্নিকে বিয়ে করবি? বাবা, চৌধুরী বাড়ির মান ইজ্জত আর উঁচু মাথাকে উঁচু করতেই আমি ওর সাথে যাব। সুমন কিন্তু চৌধুরী সাহেবের মেয়েকে জিতিয়ে নিয়ে চলে গেল। বা মা, সুমন, এই মাইয়া কেডা? তোমাকে কোটি টাকার ছেলের বউ, চৌধুরী সাহেবের মাইয়া। সুমন, এইটা তুই কি করছস? হ্যাঁ, ওখানে দেখা যাবো যে চৌধুরী সাহেব লোকজন লয় আমগো বাড়ির উপর আইসা আমগো সব কটারে গুলি করে মাইরা ফেলাবো। আব্বা, চৌধুরী সাহেব গুলি করবো কি লিগা? আমি তো চৌধুরী সাহেবের সামনে থেকেই তারা নিয়ে আসছি।
আচ্ছা আম্মা তুমি দাঁড়াইছো কি লিগা? যাও না তাড়াতাড়ি ধান দুর্বা নিয়ে আসো, তোমার ছেলের বউরে বরণ করবা না। এইসব তুই কি কইতাছস? মা আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। আরে কি হলো তুমি দাঁড়াইছো কি লিগা? যাও সালাম করো আমার বাপ মা। ইম্পসিবল, তোমার এই ছোট লোক বাবা মার নোংরা পাথর আমি জীবনও সালাম করব না। তুমি যে প্রথম পরীক্ষাতেই ফেল করছো এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, এই যে জমিদারি স্বভাব যে খুব সহজে যায় না সেটা তোমার দেখলেই খুব ভালো করে বোঝা। হ্যাঁ, তুমি জীবন এই সংসার মানায় নিতে পারবো। এইসব কি হইতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। আমিও তো কিছুই বুঝতে পারতাছি না। চলো দেখি।